বিবাহের দাবিতে প্রেমিকের বাড়িতে এসে ৩ দিন যাবৎ অনশন করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক নেত্রী। ওই তরুণীর দাবি, তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভোলা জেলা শাখার একজন সহ সমন্বয়ক। তরুণী জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়ের সূত্র ধরে তার সঙ্গে ভোলার চরফেশনের গিয়াস হলাদারের ছেলে তন্ময় হলাদারের সাথে বন্ধুত্ব হয়। এক পর্যায়ে বন্ধুত্ব থেকে ধীরে ধীরে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক, শেষ পর্যন্ত যা গড়ায় শারীরিক সম্পর্কে। তবে বেশ কিছুদিন যাবৎ তন্ময় অনশনে বসায় নারীর সাথে যোগাযোগ বন্ধ করে দেয় তিনি বাধ্য হয়ে প্রেমিক তন্ময়ের বাড়িতে এসে বিবাহের দাবিতে অনশন করছেন। ওর সাথে আমার 1 বছরের মতো রিলেশন সম্পর্ক, তো ও আমাকে তো বিয়ে করবে বলে এরকমই করতেছে। তারপরে ওর ফোনের মাধ্যমে আমার আইফোন সহ সকল মোবাইলের সমস্যার সমাধান রয়েছে বরিশাল মিরাজ টেলিকমে। পরিচয় হয়, কিন্তু ও ভোলাতে যাইতো, ওই অ্যাভেলেবেল ভোলাতে যায় আমার সাথে মিট করতে, কারণ আমার ভোলা থেকে আসা সম্ভব না, আমি চিনি না। তো লাস্ট এই যে 3 মাস ও আমাকে বিয়ে করবে করে এসব কাহিনী করতেছে। লাস্ট 3 মাস ও আর ভোলা যাইতেছে না। ও আমাকে বলে যে তুমি আসো, তো আমাকে আসি। ওনাদের বাসা টাসা এগুলো আশপাশ, বেতুয়া, চরপেশন পার্ক, জুসবার্ড, এমনকি গোল্ড একটা আছে, হোটেল আছে গোল্ড কি যেন একটা চরপেশনে, হ্যাঁ থানার এর জন্য একটা নাম আছে, আমি ওইখানেও গেছি, ওখানেও ও নিচ্ছে হোটেল গোল্ডলিফ, হ্যাঁ গোল্ড লিফ, ওইখানেও গেছি আমি। তো শেষ পর্যন্ত ওরা আমাকে শুধু এখানে শুধু ঘুরাচ্ছে, কোনো ফায়দা করতেছে না, ওনার ছেলেকেও আনতেছে না। তো ওনারা কতদিন এরকম করবে? এটা তো একটা তো কিছু করবে, কিন্তু না, উনি বলতেছে তো ও যেখানে যতক্ষণ থাকতে পারে থাকুক, আমি আমার ছেলেকে আনবো না। তুমি কি চাও? এখন ওনার ছেলেকে উনি আনবে, আমি ওরে বিয়ে করতে চাই। সোজা হচ্ছে আমার কালকে যারা আমার নিউজ দেখছে, সে ফুললি আমার কথা সম্পর্কে সবকিছু জানছে। জানার পর আমি কেন এখন আবার বারবার আমি কি চাই কি? আমার সবকিছু যেহেতু শেষ করে দিচ্ছে, আবার এখানে আমি কি চাবো? গত 22 তারিখ তন্ময়ের বাড়িতে এসে ওই নারী অনশনে বসলেও বিষয়টি নিয়ে এখনো কোনো সুরাহা না হওয়ায় তিনি প্রেমিকের বাড়ির সামনেই অবস্থান করছেন। এ বিষয়ে অভিযুক্ত তন্ময়ের কোনো বক্তব্য পাওয়া না গেলেও তার স্বজনরা জানিয়েছেন, এই মেয়েকে কোনোভাবেই গ্রহণ করবেন না তারা। পাশাপাশি বর্তমান সময়ে এমন প্রেমের সম্পর্ক অনেকের মধ্যেই থাকে বলে দাবি তন্ময়ের স্বজনদের। ওরা মনে করে কি আমাকে বিয়েটাই একটা পুতুল খেলা, কিন্তু এটা না, একটা ভুল হয়ে গেছে, দুজনই করছে। গার্জিয়ানেরা বসার মতো তো ওরকম পরিস্থিতি হইতে হইব, সেরকম পরিবেশ করতে হইব। করার পরে এটা একটা করে সিদ্ধান্ত নিয়ে বসবো। এই মেয়ে তো এদিকে বইয়া থাকলো বউ বানাবো না, আর আমার ছেলে হেনু যে বইয়া থাকলে হেরাও জামাই বানাবো। আমি ছেলের বড় খালা, আই হোক এই মেয়ে যেগুলো বসে সব মিথ্যা কথা, বানান কথা। ছেলে মেয়ে বন্ধুত্ব প্রেম হইতে পারে, আজকাল আধুনিক যুগ, একজন কোলাকুলি ধরতে পারে, চুমা দিতে পারে, এটা কোনো কথা না। প্রেম হইতে পারে, বন্ধুত্ব হইতে পারে, সেটা বন্ধু হয় কখন? আমরা পড়াশোনা করছি, আমার ডিগ্রিতে গেছে ছাড় আর স্টুডেন্টের মাঝে বন্ধুত্ব হয়েছে, ইন্টার আগ পর্যন্ত ছেলে মেয়ে শাসনের ভিতরে রাখতে হয়।